গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায়। ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন, বিএনপি আমলে মন্ত্রী হলেন, বিএনপি আমলে টাকা পয়সা কামাইলেন, হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন। বিরোধ সাহেব মনে রাখবেন, বিএনপি কিন্তু ভাইসা আসে নাই। আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই, তারপরে বলছে ঠিক আছে গণভোট হোক, নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক, অসুবিধা কি? আপনাদের অসুবিধাটা কি? কি কারণে চান না? কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না। আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায়। ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? মানুষের পকেটের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, এটাকে এভাবে অপচয় করার যে শেখ হাসিনার অধিকার ছিল না, আপনারা তেমনি অধিকার নাই। আর যখনই তারা বলে ওই উপদেষ্টা দুই একটা আছে, তারা সাথে সাথে জিকি হুজুর হুজুর করতে থাকে। আমরা কিন্তু এখনো ধমক দেই নাই, আমরা ধমক দিতেও চাই না, কারণ আমরা চাই না রাস্তার আরেকটা সমস্যা আসুক। আমরা সমস্যার সমাধান চাই। এখানে অনেক কিছু ছাড় দিয়েও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায়। তারপরে যদি ধৈর্যের পরিচয় দেখতে চান, বিরোধ সাহেব মনে রাখবেন, বিএনপি কিন্তু ভাইসা আসে নাই। বিএনপি ভাইসা আসে নাই, মাঠের নিচে বিএনপির অবস্থান আছে। বিএনপি কে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবো এটা মনে করেন না, অন্যরা মনে করতে পারে। কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরবোজ্জ্বল অতীত আছে, গৌরবোজ্জ্বল অতীত, যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের পার্লামেন্টে ডেমোক্রেসি দিয়ে দিয়েছেন। এই মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া, আর অনেক কিছু করেছেন যেটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। জামাত, আপনি বলেন আপনারা এই দেশের জন্য কি করছেন? মুক্তিযুদ্ধকালীন আপনারা কি করছেন বলেন, একটু বুক ফুলে বলেন না যে কি করছেন। বলার মতো কিছু নাই। বিএনপির কাঁধে ভর করেছিলেন, কিন্তু আন্দোলনে কখনো অংশগ্রহণ করেন নাই, বরঞ্চ আন্দোলনের বিপক্ষে আপনারা অবস্থান নিয়েছেন। যেটা তিনি বললেন 28 অক্টোবরে আমাদের উপরে গুলি চললো, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হলো, আর ওনার শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করে পুলিশের বেস্ট্রি দিয়ে তারা পদার পার দিলেন। আমার নিজের ব্যক্তিগত আজকে বলতে চাই, যখন চার দলীয় জোট ছিলেন, তখন যখন এই যুদ্ধাপরাধীর মামলা হয় ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তাদের সেক্রেটারি জেনারেল, প্রত্যেক সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে ওয়ারেন্ট পর্যন্ত জারি হয়েছিল। সেই সময় বেগম খালেদা জিয়াকে বললাম, মহাসচিবকে বললাম, ওনারা বললেন যে তুমি যদি এই মুহূর্তে সাক্ষী দিতে যাও তাহলে তো জোট নষ্ট হয়ে যাবে। একবার, দুইবার, তিনবার যখন ওয়ারেন্ট হবে সেই মুহূর্ত কিন্তু আমরা জোটের কারণে আমরা কিন্তু সেই সময় আপনাদের বিরুদ্ধে যাই নাই। আজকে 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন, বিএনপি আমলে মন্ত্রী হলেন,